2.5 মণের চাউলের বস্তা নিয়ে যাচ্ছিল কুলিরা। কুলিরা ঠ্যাঙের উপর মহিলার ফেলে দিয়ে বলছে, টান 2.5 মণের বস্তা, সমান অধিকার তারপরে তোরে দেবো। 2.5 মণের চাউলের বস্তা মাথায় করে টানো, আগে সমান অধিকার দেবো। এতকাল তো তোমরা বাচ্চা ধারণ করেছো পেটে, এবার পুরুষের পেটে বাচ্চা ধারণ করার ব্যবস্থা করে দাও। এটা কি আদৌ সম্ভব? অসম্ভব। সম্মানিত উপস্থিতি, এই বাস্তবতা যারা বোঝে না তারাই হলো পশু, তারা মানুষ নয়। আল্লাহ পাক নারী এবং পুরুষকে সৃষ্টি করলেন 2 দলকে আলাদা তবিয়ত দিয়ে। চলন বলন, খাওয়া দাওয়া, বুঝা পড়া, হিসাব কিতাব, 2 জনকে বানালেন। মাল ম্যাটেরিয়ালসের অনেক ডিফারেন্স। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে সহজ হবে। আপনি আর আপনার স্ত্রী খেতে বসেছেন, আর আপনার আদরের ছেলে ওখানে চট করে বাথরুম করে ফেলবে। আপনি কি বলবেন? আপনি বলে মারবেন যারে দৌড়। আর আপনার স্ত্রী কি করবে? আপনার স্ত্রী হাত ধুয়ে আসে ওই বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে, খাওয়া বাদ দিয়ে কি হবে। কিন্তু আপনার যে এত ঘৃণা লাগলো, আপনার যে এত নাকে গন্ধ লাগলো, কারণ কি? আর উনার লাগে না কেন? আল্লাহ পাক সৃষ্টি করার সময় নারী এবং পুরুষের তবিয়ত আলাদা করে দিয়েছেন। নারীদের নাকের ঘ্রাণ শক্তি কমিয়ে দিয়েছেন, যাতে এই কাজগুলি তার জন্য করা সহজ হয়ে যায়। নারীদের দেহ হলো নরম, আর পুরুষের দেহ হলো শক্তিশালী। আমরা মাঝে মাঝে উদাহরণ দিই, একটা টায়ার, একটা টিউব। টায়ারটা শক্ত না টিউবটা শক্ত? টায়ার শক্ত, বাইরে থাকে, কাদা মাটি ঝড় তুফান সব কি হয় টায়ারের উপর দিয়ে যায়। টিউব থাকে ভিতরে লুকিয়ে, ভিতর থেকে টিউব বাতাস আটকে রাখে, আর টিউবকে প্রোটেকশন দেয় টায়ার। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক, দৈহিক, মানসিক ফিটনেস আলাদা করে দিলেন। আর একটা উদাহরণ দিলে সহজ হয়ে যাবে। একটা হলো পানের গাছ, আর একটা হলো লেসু গাছ। লিচু গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এগুলি গাছ। আবার পানের গাছও গাছ, আঙ্গুরের গাছও গাছ। আল্লাহ রাব্বুল আলামিন গাছ সৃষ্টি করেছেন 2 রকম। কিছু গাছ আছে নিজের পায়ে নিজেই দাঁড়ায়, কাণ্ডের উপর দাঁড়ায়। আর কিছু গাছ আছে লতা হয়ে বয়ে যায়, অপর গাছের সহযোগিতা ছাড়া সে উপরে উঠতে পারে না। এখন এই লতা যদি বলে, আঙ্গুর গাছ যদি বলে, পানের গাছ যদি বলে, সিমের গাছ যদি বলে, লাউয়ের গাছ যদি বলে, নিজের পায়ে নিজে দাঁড়াবো, আত্মঘাতী সিদ্ধান্ত হবে নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য। যদি আত্মঘাতী সিদ্ধান্ত যদি নিয়ে নাও, বিরাট মুসিবত হবে, বিরাট মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, টায়ার যদি বলে, টিউব যদি বলে, আমিও একটু স্বাধীনতা চাই, বাইরের বাতাস খেতে চাই, তো টায়ারকে কেটে দেন, টিউব বের হয়ে আসবে। আর টিউব বের হলে একটা সরু পাথরের আঘাতে পটকা ফুটে যাবে, টিউব আর চলবে না। আর ওই পানের গাছ যদি বলে, আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজের পায়ে। নারীরা কয়, স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নেই, পুরুষ দিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। বিমান হতে শুরু করে মোটর সাইকেল সব চালায়, ভাবো নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। আমাদের পাবনাতে একবার মহিলারা মিছিল বের করে বলছে, সমান অধিকার চাই। 2.5 মণের চাউলের বস্তা নিয়ে যাচ্ছিল কুলিরা। কুলিরা ঠ্যাঙের উপর মহিলার ফেলে দিয়ে বলছে, টান 2.5 মণের বস্তা, সমান অধিকার তারপরে তোরে দেবো। 2.5 মণের চাউলের বস্তা মাথায় করে টানো, আগে সমান অধিকার দেবো। এতকাল তো তোমরা বাচ্চা ধারণ করেছো পেটে, এবার পুরুষের পেটে বাচ্চা ধারণ করার ব্যবস্থা করে দাও। এটা কি আদৌ সম্ভব? অসম্ভব। সম্মানিত উপস্থিতি, এই বাস্তবতা যারা বোঝে না তারাই হলো পশু, তারা মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারাইনা লিজাহান্নামা
কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন অধিকাংশ জিন ও ইনসানকে জাহান্নামে পুরাবার জন্য তৈরি করেছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তঃকরণ আছে, হৃদয় আছে, অনুধাবন করে না। চোখ আছে, চোখ দিয়ে দেখে না। কান আছে, কান দিয়ে শোনে না। ধানের গাছ আপনি লাগালেন, ধানের গাছে ধান হলো, চিটা হলো, ধানটা যত্ন করে গোলায় তুলে নিলেন, আর চিটাগুলি চুলার পারে দিলেন পুরাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে খেলাফত দিয়ে সৃষ্টি করেছেন। মানব জাতি খেলাফত যখন ভুলে গেল, মানুষ যখন নিজের মন মর্জি মতো চলা শুরু করল, মানুষের মনুবতা বোধ যখন থাকলো না, তখন সে জাহান্নামের খড়ি ছাড়া কোনো উপায় নাই। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি প্রাথমিকভাবে সেটা হলো নারী এবং পুরুষ দুই দল আলাদা করে আল্লাহ সৃষ্টি করেছেন। তাদের চাহিদা, তাদের ফিটনেস, তাদের শারীরিক গঠন সম্পূর্ণ ভিন্ন দিয়েছেন। তাই এই জন্য দুই দলের কাজও আলাদা করে দিয়েছেন।